আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা সবাই জানেন যে সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিকা ইউনিয়নে অবস্থিত জাঙ্গাইল গ্রামের বিগত কয়েকদিন যাবৎ জাঙ্গাইল গ্রামের একটি ছেলে মাহবুব, সে বাইরে বসে এই জাঙ্গাইল গ্রামের এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার এবং মিথ্যা বানোয়াট যে ফেসবুক স্ট্যাটাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বেহাল দশা তৈরি করছে এবং গ্রামের মান ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে জাঙ্গাইল গ্রামের পঞ্চায়েত কমিটি সহ পঞ্চায়েতের মুরব্বিয়ান সহ জাঙ্গাইল গ্রামের সর্বস্তরের জনসাধারণ এখানে উপস্থিত থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার ফলশ্রুতিতে আপনাদের সম্মুখে এই প্রতিবাদ স্বরূপ গ্রামের পক্ষ থেকে গ্রামের পঞ্চায়েত কমিটির মুরব্বিয়ানরা এর বিষয়টি আপনাদের সামনে খোলাসা করবেন। আশা করছি এই বিষয়টি খোলাসা হওয়ার পরবর্তীতে আপনারা এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং আপনারা জানতে পারবেন আসলে এই গ্রামে সব সময় ইনসাফ ছিল, ইনসাফ আছে এবং গ্রামের মুরব্বিয়ানও শক্তিধর হিসেবে গ্রামের প্রত্যেকটি কার্যক্রম ওনারা সুন্দরভাবে পরিচালনা করছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গ্রামের পঞ্চায়েত কমিটির সকল মুরব্বিয়ানদের সাথে। এখানে আমাদের সামনে গ্রামের পঞ্চায়েত কমিটির সকল মুরব্বিয়ান আছেন এবং প্রথমেই মুরব্বিয়ানদের পক্ষ থেকে আমি বিষয়টিকে উপস্থাপন করার জন্য এবং খুলাসা করার জন্য জাঙ্গাইল পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী জনাব আকবর আলী মেম্বার সাহেবকে প্রথমেই শুরুতেই আহ্বান করছি বিষয়টি উপস্থাপন করার জন্য। এই যে বিষয়টা এই ফ্যামিলির যে মহিলা হল আমরা এলাকার ইজ্জতের মারিলার গ্রামের পঞ্চায়েতের কথাবার্তা মুরব্বীর কেউ মানে না। এরপরে ফেসবুকে অশ্লীল লেখালেখি করে এটা সব বানোয়াট ও মিথ্যা আমার জানা মতো। ধন্যবাদ। এ পর্যায়ে আসছি জাঙ্গাইল গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী জনাব আমজাদ হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। আমরা যাই কেন শুনতাম পারছি, জানতাম পারছি বিগত দিনে আমাদের গ্রামের পঞ্চায়েতের মুরব্বিয়ান এবং তাদের কৌমের মুরব্বিয়ান সহ এই মহিলার কাছে এবং মহিলার পিতার কাছে, মহিলার চাচার কাছে সব ব্যর্থ হয়ে গেছেন এবং তাই মহিলার একটা ভাই আছে মাহবুব নাম, সে লন্ডন বসে ফেসবুকে বিভিন্ন জাতের নোংরামি কথাবার্তা লেখে মুরব্বিয়ানোর পিছনে, গ্রামের পিছনে সবরে অপমান করে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আজকে এটা লাইভ করার আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবা দয়া করি, এই আমার বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী জনাব নুরুল হক সাহেব। এই যে যত কথাবার্তার মাধ্যমে মুরব্বিয়ান এবার আরো যেবা যারা এখানে মাঝে আসলা, আমরা বিভিন্ন ক্ষেত্রে তারার কাছে গিয়া ব্যর্থতা প্রকাশ করা হয় এবং মহিলার কথাবার্তা এগুলা সঠিক নাই যা লেখালেখি করে। ও তারার ভাই বিদেশ থেকে যদি কোনো কিছু লেখে আর কি গ্রাম অপমাননা করি আর এটা সঠিক নাই। এ পর্যায়ে জাঙ্গাইল গ্রামের পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী জনাব আসাবউদ্দিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে আপনারা গ্রামবাসী কিতা লইয়া বইলা বিষয়টা একটু সুন্দর করে। আসসালামু আলাইকুম। আমরা আজকের যে বিষয়টা নিয়ে বইছি, আমরা পঞ্চায়েতর মুরব্বিয়ানোর লগে ওরা বছর লোকে করে এই 3টা ফ্যামিলি। আমরা আজকের সিদ্ধান্তটাই নিছি যে এই ফ্যামিলি থাকি আমরা কম থাকি আমরা বাদ দিছি। ওরাও আমরারই কৌমর মানুষ আসলা, কিন্তু এই আমরা কমটাকে কৌমর শৃঙ্খলা ভঙ্গর কারণে আমরা তারারে আমরা কমটাকে বরখাস্ত করছি আর এবং তারার আচরণ অতিরিক্ত হওয়ার কারণেও আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আর আমরা এক বাতিজা রাজনৈতিক পরিচয় আছে তার, বুঝলেন, শাহজাহান জুয়েল, তার বিরুদ্ধে এত অপপ্রচার এবং আমার গ্রামের মুরব্বী আরেকজন আছেন শাহনুর মিয়া এবং আরেকজন প্রফেসর আছেন শাহকুররম কলেজের, তার বিরুদ্ধেও যা অপপ্রচার চালাইছে তার
আর মেম্বার, আমরা খাতামিয়া মেম্বার, বর্তমান মেম্বার। যার কারণে আমরা সারা গ্রামের পঞ্চায়েতের মুরব্বী এবং প্লাস জনগণ লইয়া আমরা আজকের প্রতিবাদ জানাইলাম যে এগুলা সত্য না, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমাদের এই জাকারিয়া ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। না, তাকে অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। আসলে এই যে বিষয়টা লইয়া আপনার দীর্ঘদিন ধরিয়া এই যে বাড়ির ওয়াল লইয়া যে বিষয়টা হয়েছে, আমরা পঞ্চায়েত সহ লাগাইয়া আমিও নিজেও বেশ কয়েকদিন আসলাম এটা আসলে সুষ্ঠু সমাধান লাগে, কিন্তু আসলে কোনোভাবেই কেউ পারছেন না, যার বিধে আজকে এই পর্যায়ে ঘুরাইছে। তো আমরা এর মাধ্যমে চাইলাম আর কি, যেগুলা যে বিষয় আছে আমরা যে পঞ্চায়েত সহ আবার যেটা সমাধান করা যায় সবার সুষ্ঠু সবার মঙ্গল লাগে, আমরা চাইলাম যে আমরা যাতে এলাকার মানুষ সুন্দরভাবে এটা সমাধান হোক। আর যে ফেসবুকও বা যে বিষয়গুলো আইছে এটা অতিরঞ্জিত, এটা কোনোভাবে কাম্য নাই। আমরা এই যে এলাকা হিসাবে আমার তো গাত ধরে, এই যে অনেক সময় কিছু মানুষের কিছু কথাবার্তা কইছে যে আমরা এই এলাকার মানুষ, আমরা যারা যে কমেন্ট করছো, আমি সবার আমরা একবারে যে ঘটনা থেকে শুরু থেকে লাগাইয়া বেশ কয়েকবার আমরা চেষ্টা করছি আসলাম, আমরা এলাকার মানুষ আসছে না তা নাই, অনেকে কইরা বাড়া থেকে ইয়ে আসলে আক্রমণ করছে। আসলে যে বিষয়টা আসলে সব তারা বাই বিরাট একই বাড়ির মানুষ, আপনারা তো জানটা না বুঝা না, যার বিদায় আপনার বিভিন্ন কমেন্ট করা, এটা আসলে আমার গাঁও হিসাবে এলাকা হিসাবে ধরে। তো আমরা এইগুলা কমেন্ট করার থেকে আমরা বিরত থাকবা, বুঝবা জানবা। আর আমরা তো এই যে সংবাদ সম্মেলন রয়েছে আর আমরা ফেসবুকে আইছে, আমরা সবারও আপনারা দোয়া করবা এটা যাতে সুন্দর বা সমাধান হয়। এটা সামান্য ছোটখাটো বিষয় আছে, কিন্তু এটা নিয়ে এত বড় করে করা কোনো ভাবেই না, বুঝছো নি? ওদের কইতাম চাইলাম, সবাই ধন্যবাদ। এ পর্যায়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি আমার সিনটা সবেও এখন আখতাগুলি দেখি ফেসবুকও আমার নামে একটা অপবাদ। তো আপনারা জানেন আমি কি ধরনের মানে যারা আমার চিনইন জানেন। এখন এখানে আরো বাইরের একজন মানুষ আসলা চালিশো, এখানেও আস্থা পঞ্চায়েতের লগে যে বচ্চলুকি করছে যে ছেলেটায়, আর এই যে মোবাইল আমরা চেষ্টা করছি কতটুকু এরারে করার লাগে, কিন্তু এরা অতিরঞ্জিত করিয়া ফেসবুকে আমার নামে এই যে প্রভাষক আফজল হোসেন তার নামে এবং তার আব্বার নামে যে কথাবার্তা গুলা লেখা ওর সম্পূর্ণ বুয়া মিথ্যা। এই যে শাহজাহান আহমদ জুয়েল সে রাজনীতি করতে পারে, কিন্তু কোনো সময় উশৃঙ্খলতা আমার জানা মতো নাই, এবং আমিও সব সময় কইতাম আমার গ্রামে কোনো উশৃঙ্খল রাজনীতি নাই, সহনশীল সব একে অপরের আত্মীয়। কিন্তু এই কেন তিনটা মহিলা আছেন তার মেয়ে, এবং এই যে মাহবুব তার বই, একজন হচ্ছে তার জামাই লইয়া ওখানোর, একজন হচ্ছে জামাই থেকে ছাড়িয়া ওখানোর, একটা আছে মেয়ে গরো। এই মেয়েদের বাপরা বালা, কিন্তু বাপে বারা কমেন্ট করে মানিয়া যায় চেয়ারম্যান সমন্বয়ে সুন্দর করিয়া মানিয়া গেলে বড় গিয়াও আর টিকতে পারে না। আমার চেয়ারম্যান সাহেব খান্দিগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল মনাফ সাহেব তাইন সহকারে সুন্দর করিয়া বইয়া সালিশ মাধ্যমে গ্রামের মুরব্বিয়ানোর মাধ্যমে একটা সুন্দর সমাধান মতামত দিছই, কিন্তু গড় যাওয়ার পরেও উপরে মহিলারা এই বিভ্রান্তি করে। এই মহিলারা আমার গ্রামে এত অপবাদর পর্যায়ে নিয়ে ফালাইছে, এটা বাসায় প্রকাশ করার মতো নাই। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম। আর যারাও দেখরা এই বর্তমানে এটা দেখবা, এবং অতীতে যে কমেন্ট গুলা যারা করছেন এই মাহবুবর স্ট্যাটাসও, এটা সব মিথ্যা। আপনারা খোঁজ নিবা, নিয়া জানিয়া বুঝিয়া কমেন্ট করবা। সব ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি পূর্ব জাঙ্গাল জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব জসিমউদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে যে এই অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ গ্রামের পঞ্চায়েত এবং ইউনিয়নের মেম্বার থানার ওসি সাহেব সহ লাগে যে এটা মীমাংসা করার লাগে জোর পদক্ষেপ নিছেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বহার পরেও এটা সমস্যার সমাধান হয়েছে না, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে যে কিতা নাম তার মাহবুবে যে লেখালেখি করে, আমরা এটা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ এরা মূলত কোনো সন্ত্রাসী নাই, এরা ভালো মানুষ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জুয়েল আহমদ জাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদ কমিটির একজন সদস্য এবং সফিরুদ্দিন হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য। আমরা এই ফেসবুকের মাধ্যমে যা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, তার ঘৃণিত মাহবুবকে তার এটা লেখা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। একটা মিনিট, এখন কইবা ওবা আমার রফিকে একটু কইলু বা বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত এই যে সমস্যা সমাধান তারা যে রাস্তা লইয়া একটা ঘটনা ঘটে অহংকাঙ্ক্ষিত, এইটা খুব একটা নিন্দনীয়। তার এই ছেলে যে একটা ফক্কর মাহবুব, এই যে লন্ডন টনের যে ট্রেলার্স একটা ছাড়ছে, এইটা সব মিথ্যা বানোয়াট, এইটা কোনো কাম্য না। আর এই যে মুরব্বিন্তরে নিয়ে ধরাইছে বা এই যে রাজনীতি করে একজন শাহজাহান আহমদ জুয়েল, আমিও বিএমপি করি, কিন্তু আমরা বিগত 30 বছর ধরে এই রাজনীতি বিএমপির লগে জড়িত, বহুত কিছু আমরা জড়িত আসলাম। এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো একটা বাচ্চা হইতে পারতো না বা মই মুরব্বী হইতে পারতো না এই অপকর্ম বা কোনো জাতর জুলুম বা কোনো জাতর যে অত্যাচারী বা নির্যাতন সেগুলো করছে বা করিয়া আইছে। এই আমি ট্রেজার দেখিয়া বা শুনিয়া দেখিয়া আমার খুব বাদ লাগছে। এই নিয়ে আমি খুব একটা নিন্দনীয়, তার নিন্দা জানাই। এইটা একটা বানোয়াট মিথ্যা, এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে গা জিন করে, কারণ আজকে আমরা যে মোবাইলে যে স্ট্যাটাস মাহবুবর দেখলাম বা তার আশেপাশে যে কমেন্ট গুলা, আমরা গাঁর মানহানি প্রায় কিন্তু আসলে এখানে কতখান সত্য যারা খররা তারা যদি বাস্তবে জিনিসটা বুঝতা দেখা তাহলে খরলা না অনেক। আমরা গাঁও সন্ত্রাস, আশ্চর্যের বিষয়, একজন প্রফেসর মানুষ তাই কিভাবে সন্ত্রাস হয়ে যায়, তাই আসামি হয়ে যায়, বিচারা আরক বাড়ির মানুষ আফজাল হোসেন। আর আমরা যে জুয়েল ভাই, তাই যদি সন্ত্রাস হইলে তাইলে মসজিদ কমিটিতে রাখলাও নেনি, হ্যাঁ, তাই বিএমপি করেন, স্কুল হাই স্কুলের কমিটি তো তাই নাচন, তাই বানাইলি যে সন্ত্রাস, আসামি তো দিছে সন্ত্রাস বানাইছে। আর খরচে কিতা আওয়ামী লীগ বিএমপি মিলাইয়া ইনো রাজনীতিক কোনো দ্বন্দ্ব নাই। তাই কিতা যে মাহবুবের যে ভাই আশ্রয় নিতে চাইরা, যে তারেক রহমানের গেছে আশ্রয় নিতে চাইরা, আসলে কতখান সত্য আর কতখান মিথ্যা আপনারা যদি যাচাই করতা তাইলে বুঝাইলা না আমরার কাছ থেকে। আমরা তো স্থানীয় মানুষ, আমরা তার কুমোরও মানুষ নাই, কিন্তু এই কমেন্ট গুলা দেখে আজ আমার শরীরে কইলাম না আগেও যে জিন করে যে আসলে আমরা গা জ্বলের। এই ধরনের কমেন্ট আমরা জীবনে আমরা এই গ্রামও আইছে না। আর এখন কার কারণে মাহবুব আসলে দেশ তাতে বালা দেখলাম বুয়া, কিন্তু বুয়াটা বুঝছে না বা না বুঝা করে না আনা বুঝা করে জানি না। তবে তার বুঝা উচিত আছিল বা তার আশেপাশে যারা কমেন্ট করা তারারও এটা চিন্তা ভাবনা করা উচিত আছিল যে আসলে সত্য কিনা। এই যে আমরা পঞ্চায়েতের মুরব্বী আছেন শানুর চাচা বা তার আপন চাচা, যার কথা কোয়া লাগে কারণ না কইলেও হয় না, এই আপন চাচা তারারে দুঃখে সুখে তারারে সহযোগিতা করিয়া করছেন এক সময়। এখন কিতা তাই লন্ডন গিয়া সপ্তাহ বলি গেছেন যে এন কিতা আসলা কে এন কিতা না আসলা। তা আমি এই যে তাই যে জিনিসগুলা জানি আমি নিন্দা জানাই। আর এই গাঁওরে যে এই ধরনের অপমান এই ধরনের কমেন্ট করা আসলে সত্যি কোনো জিনিসই সত্য নয়। আপনারা যাচাই করে যান। আপনারা ধন্যবাদ, বুঝছেন, আপনারা কমেন্টটা করবা ঠিক আছে, কিন্তু সৎ অসৎ বুঝা করবা।
ধন্যবাদ সবাইকে। আমি তো পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র জাঙ্গাইল বৃহত্তর জাঙ্গাইল গ্রামের উদ্যোগে আজকে পঞ্চায়েত কমিটির মাধ্যমে আজকের এই সমবেত জনসাধারণ প্রত্যেকে জানেন আমরা একটা ছোট্ট একটা বিষয়, আমরা বাড়ির রাস্তার সীমানা লইয়া রাস্তার সীমানার প্রাচীর করতে করি 9 ইঞ্চি জায়গা রাখার একটা সিদ্ধান্ত আছিল। পঞ্চায়েত, ইউনিয়ন এবং থানা শেষ পর্যন্ত জালালাবাদ থানা সংশ্লিষ্ট হয়েছেন এই বিবাদটা মিটাইবা লাগে। রাস্তা 8 ফুট রাস্তা হয়েছে, 7 ফুট 1 ফুট জায়গা রয়েছে, ওখানে 3 ইঞ্চি জায়গা ছাড়িয়া দিয়া 9 ইঞ্চি রাস্তার কর্নার রাখা লাগে, পানি নিষ্কাশনের ব্যবস্থা লাগে রাখবার লাগি হওয়া হয়েছিল। পঞ্চায়েত থেকে এটা অর্ডার হয়েছে, পঞ্চায়েতের রায়, গোষ্ঠীর রায়। লাস্টে জালালাবাদ থানা সংশ্লিষ্ট হইয়া ওসি তদন্ত্র সৌমিত্র সেন সুমন স্যারের মাধ্যমে আমার সদর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আবুল হাসনাত ভাইয়ের উপস্থিতিতে থানাত বিচার হয়েছে। বিচার হওয়ার পরে আমরা উভয় পক্ষ আসলাম, হারিসুদ্দিন গং থানার মেয়ের জামাই এবং রইসমিয়ার ছেলে তুফাইল সহ আরো বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান উপস্থিত আসলা, তারা পক্ষ উপস্থিত আসলা। আমরা সব পক্ষ যারা রাস্তা ব্যবহার করি সব উপস্থিত আসলাম এবং পঞ্চায়েতের শ্রদ্ধেয় মুরব্বিয়ান এরার উপস্থিতিতে থানায় সমাধান দিয়া দিছে। পরের দিন 11টার সময় ইয়া এটার সমাধান করিয়া দিতা। ও অবস্থায় থাকা অবস্থায় একটা ফিতনা তৈরি করছে। মকসুদ নামে যে ছেলেটা রইসুদ্দিনের ছেলে, সে ডাকছে পঞ্চায়েতে ডাকিয়া উত্তেজনা বিরাজ করাইয়া এই প্রবলেমটা একটা ফিতনা করাইছে। এখন এই মুহূর্তে দেখা যায় এর পরবর্তী টাইমে লন্ডন থেকে হারিস মিয়ার ছেলে মাহবুব সে ফেসবুকের মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। আমার একটা পরিচয় আছে, আপনারা সবাই জানেন, মিডিয়ার ব্যক্তিত্ব সবাই জানেন এবং অঞ্চলের আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কিন্তু এই অঞ্চলের এবং সদর এবং জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং বিএনপি সদর উপজেলার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমার দায়িত্বে আছে, আমি দায়িত্ব আছি। কিন্তু এই সদর উপজেলা তথা অত্র অঞ্চলের প্রত্যেক মানুষ এবং মিডিয়া ব্যক্তিত্ব সবাই জানেন আমার কোনো বাদ পরিচয় যদি থাকে ওরা এটা বিচারের বিষয় দিলাম আপনারা গেছে। আমার বিরুদ্ধে আমার কইছে আমি শীর্ষ সন্ত্রাসী, আমার ফটোরে কাট করিয়া এই শীর্ষ সন্ত্রাসী নাম দিয়া এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী আমার বড় ভাই পঞ্চায়েতের মুরব্বী তাই শাহানুর ভাই তার বিরুদ্ধে মামলা দিছে এবং তানরেও কইছে তাই সন্ত্রাসী। এবং আমার ভাতিজা শাহকুরুন ডিগ্রি কলেজের প্রভাষক, ইংলিশের প্রভাষক আফজাল হোসেন সহ এবং আমার শ্রদ্ধেয় মেম্বার বর্তমান মেম্বার কাসামিয়া কসির চাচা তার বিরুদ্ধে অপপ্রচার করে তারা। আমি আপনারা মিডিয়া এবং টিম মিডিয়ার মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাইলাম এবং অত্র অঞ্চলের এই শান্তির অঞ্চলে অশান্তি বিরাজ করাইবা লাগি যে বা যারা চক্রান্ত লিপ্ত হয়েছে আমি প্রত্যেকে আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানাইলাম দেশ এবং জাতির অশান্তি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করুক। কেউ বিভ্রান্তিকর তথ্য দিয়া দেশে বিদেশে বিভ্রান্তিকর তথ্য দিয়া আমরা বিভ্রান্তি করি আমরা এই গাঁর সুনাম ক্ষুণ্ণ না করার লাগে অনুরোধ করলাম। সুনাম অক্ষুণ্ণ রাখা লাগে। এই গ্রামের ঐতিহ্য আছে, আস্থা সিলেট তথা সারা বাংলাদেশ একটা পরিচিত আছে সদর উপজেলার একটা আদর্শ গ্রাম জাঙ্গাইল, কিন্তু ওই আদর্শ গ্রামকে বিনষ্ট করার জন্য কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে যে স্ট্যাটাস গুলা দিচ্ছে, আপনারা এখানে সম্মানিত মুরব্বিয়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। আমরা সবাই কি বলেছে না বলেছে এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন এবং সত্যতা উদ্ঘাটনের জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। যারা মিথ্যা অপপ্রচার করে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি সহায়তা চাচ্ছি। আমি সবার সুস্বাস্থ্য এবং আমি এখনো আশা করি আমি যে ব্যক্তি, আমার যে গ্রাম, আমার যে পঞ্চায়েত, ওনারা সকল সময় সুষ্ঠুভাবে চলতেছেন। আমিও চাই আমার সুস্থতার সহিত এই গ্রাম পরিচালনা হোক। যদি কারা আমাদেরকে উস্কানিমূলক বিবৃতি দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে সামান্য বিষয় নিয়ে সমস্যা দেখা দিছে, এখনো মুরব্বিয়ানরা প্রক্রিয়াধীন আছেন এটা সমাধানের জন্য। আমি সবার কাছে আকুল আবেদন করব, আমরা কোন অবস্থাতে রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ চাই না, সবকিছুকে এড়িয়ে চলে
আমাদের এই সমস্যাটাকে সমাধান করার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের জন্য আমি আমারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সত্যটা উদ্ঘাটন করুন। আমরা আসলে কি সন্ত্রাসী, না আমরা কোনো অবিচার করেছি কারো প্রতি, কিংবা এই পঞ্চায়েতের মুরব্বী এবং দেশ তা নাকি কোনো অবিচার করেছে? আপনাদের সবার মাধ্যমে সবাইকে আমি অনুরোধ করব আপনারা সঠিক তথ্যটা উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়াদ আছে, মেয়াদের মধ্যে তারা যাইতে পারে। 11টার